নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি মৌমিতা, বং ফুটি সাবের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। শীতকাল হলেই কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ধনেপাতা দেখতে পাওয়া যায়, আর এই ধনেপাতা দিয়েই আজ আমি তৈরি করে নিয়েছি ধনিয়া চিকেন। এটি খেতে কিন্তু খুবই টেস্টি হয়, সেই সাথে খুব চটজলদি তৈরিও করে নেওয়া যায়। আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আজ আমি ধনিয়া চিকেন তৈরি করে নিচ্ছি। রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 600 গ্রাম বোনলেস চিকেন। আপনারা চাইলে উইথ বোন চিকেন দিয়েও কিন্তু রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এবারে চিকেনটিকে ম্যারিনেট করে নেব। তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে টক দই, 1 চা চামচ পরিমাণে নুন, হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। ব্যাস এইটুকু উপকরণই কিন্তু চিকেনটিকে ম্যারিনেট করতে প্রয়োজন। এবারে এই সমস্ত উপকরণ দিয়ে চিকেনের পিসগুলিকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এই ধনিয়া চিকেন বানাতে যেরকম কম সময় লাগে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারা যে কোনো দিন ডিনারে রুটি, লুচি, পরোটা বা ফ্রাইড রাইসের সাথেও ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। চিকেনের পিসগুলিকে আমার ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমি নর্মাল ফ্রিজে এটিকে 2 ঘন্টার জন্য ম্যারিনেট হতে রেখে দিচ্ছি। তবে আপনারা চাইলে বেশি সময়ের জন্য ম্যারিনেট হতে রেখে দিতে পারেন। রান্নাটি করে নেওয়ার জন্য এবারে একটি প্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। তেল ভালো মতো গরম হয়ে এলে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টি থেতো করে নেওয়া ছোট এলাচ এবং 4 থেকে 5টি লবঙ্গ। গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে 20 থেকে 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এতে অ্যাড করে দিচ্ছি 2টি বড় আকারের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজটিকে লাল করে ভেজে নেওয়ার একদমই দরকার নেই। গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি এবং পেঁয়াজটিকে ক্রমাগত নাড়াচাড়া করে পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি। মিনিট 4 সময় ধরে পেঁয়াজটিকে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেখুন পেঁয়াজের কালার কিন্তু হালকা চেঞ্জ হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলিকে, আর সেই সাথেই অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এবারে গ্যাসের ফ্লেম হাইতে রেখে চিকেনটিকে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মিনিট 5 সময় ধরে হাই ফ্লেমে চিকেনটিকে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এবারে গ্যাসের ফ্লেম লোতে করে দিচ্ছি এবং ঢাকা দিয়ে চিকেনটিকে 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর একবার ঢাকনা খুলে চিকেনটিকে একটু চেক করে নিচ্ছি। এখানে যেহেতু আমরা দই দিয়ে চিকেনটিকে ম্যারিনেট করে নিয়েছিলাম, তাই চিকেন থেকে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটাই জল ছেড়ে দিয়েছে, আর এই জলেই কিন্তু চিকেনটি সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে এখানে চিকেন সেদ্ধ করার জন্য কিন্তু কোনো রকমের জল অ্যাড করার প্রয়োজন নেই। হালকা হাতে চিকেনটিকে একবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে চিকেনটিকে 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। আর এই ফাঁকেই আমি একটি ধনেপাতার পেস্ট তৈরি করে নেব। তার জন্য একটি মিক্সার জারের মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 মুঠো ফ্রেশ ধনেপাতা, 7 থেকে 8টি কাঁচা লঙ্কা, তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করে নেবেন। আর অ্যাড করছি 8 থেকে 10টি কাজু বাদাম এবং 1 টেবিল চামচ লেবুর রস। এখানে লেবুর রস অ্যাড করার ফলে ধনেপাতার পেস্টটিকে বানিয়ে নেওয়ার পর এটি কিন্তু কালো হয়ে যাবে না, এর মধ্যে সুন্দর একটা সবুজ রং থেকে যাবে। 2 টেবিল চামচ জল অ্যাড করে মিক্সিতে ঘুরিয়ে সবকিছুর একটি পেস্ট বানিয়ে নিয়েছি। অন্যদিকে 10 মিনিট পর ঢাকনা খুলে চিকেনটিকে একবার একটু চেক করে নিচ্ছি, আর এখানে দেখতেই পাচ্ছেন এখনো কিন্তু চিকেনের মধ্যে বেশ কিছুটা জল রয়ে গিয়েছে। তাই আমি আর এখানে এখন ঢাকা চাপা দিয়ে রান্না করব না, গ্যাসের ফ্লেম হাইতে করে দিচ্ছি এবং জল শুকিয়ে আসা অবধি চিকেনটিকে মাঝে মাঝে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। হাই ফ্লেমেই মোটামুটি মিনিট 5 সময় ধরে চিকেনটিকে রান্না করে নেওয়ার পর দেখুন চিকেন থেকে কিন্তু অলমোস্ট সমস্ত জলই শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং 1 টিস্পুন ধনে গুঁড়ো। খুব কম মশলায় কিন্তু এই রান্নাটি করে নেওয়া যায়, তবে এর স্বাদ কিন্তু অসাধারণ হয়ে থাকে। মশলাটি অ্যাড করার পর আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেম একদম লোতে করে দিয়েছি এবং লো ফ্লেমেই নাড়াচাড়া করে 1 থেকে 2 মিনিটের মতো মশলার সাথে চিকেনটিকে কষিয়ে নিচ্ছি। 2 মিনিট চিকেনটিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমরা যে একটি ধনেপাতার পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটিকে এবারে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মিক্সির বাটির গায়ে যে অল্প কিছু পেস্ট লাগা রয়েছে তাতে 2 টেবিল চামচ জল অ্যাড করে সেই বাটি ধোয়া জলও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম।
তবে ধনেপাতার পেস্ট অ্যাড করার পর কিন্তু লো ফ্লেমেই পুরো রান্নাটি করে নিতে হবে। হাই ফ্লেমে একদমই রান্নাটি করা যাবে না। যদি হাই ফ্লেমে রান্না করা হয় তাহলে ধনেপাতার পেস্টের যে একটা সুন্দর সবুজ রং রয়েছে সেটি কিন্তু চিকেনের মধ্যে আর থাকবে না। চিকেন ম্যারিনেশনের সময় যদিও বা আমরা যথেষ্ট পরিমাণে নুনের ব্যবহার করেই নিয়েছিলাম, তবে এখানে অল্প কিছুটা স্বাদের জন্য নুন অ্যাড করে দিলাম। সবকিছু একবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি। তারপর গ্যাসের ফ্লেম লোতেই রেখে ঢাকা দিয়ে চিকেনটিকে 5 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 5 মিনিট পর আপনাদের ঢাকনা খুলে একবার একটু চিকেনটিকে দেখিয়ে দিচ্ছি। আর আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এটি কতটা লোভনীয় লাগছে। আমাদের ধনিয়া চিকেন পরিবেশনের জন্য কিন্তু একদম রেডি। তবে নামাবার আগে এতে ঝাল নুন সবকিছুকে ব্যালেন্সে আনার জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। তবে আপনাদের অপছন্দ হলে আপনারা কিন্তু চিনির ব্যবহার এখানে স্কিপও করতে পারেন। ব্যাস এবারে হালকা হাতে 1 মিনিটের জন্য নাড়াচাড়া করে সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি। তাহলেই আমাদের পারফেক্ট ধনিয়া চিকেন কিন্তু একদম রেডি। আজ এই ধনিয়া চিকেন আমি ফ্রাইড রাইসের সাথে সার্ভ করেছি, তবে আপনারা কিন্তু লুচি, পরোটা, নান, রুটি এই সব কিছুর সাথেই সার্ভ করে দেখতে পারেন। এটি খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল। যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।